শেয়ার করব আমার ব্যাপারে, সংসার জীবন কেমন কাটছে, আমার বাড়ি কোথায়। একটা সমস্যা হয়েছিল স্কুলে যাওয়া, বাচ্চাদেরকে পড়ানো, বিয়ের জন্য সবাই বলছিল দুর্গাপুজো মিস করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কেয়া, আমিও খুব ভালো আছি। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, এটাকে ইন্ট্রোডাকশন ভিডিও বলতে পারো। তার কারণ আমি এখানে শেয়ার করব আমার ব্যাপারে, আমি এখন যেখানে আছি সেখানে কিভাবে আসলাম, আমার ছোটবেলাটা কেমন ছিল, আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, তারপর এখন সংসার জীবন কেমন কাটছে, আমার হবি কি, সবকিছুই তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরবো। তো আমার নাম যে কেয়া সেটা তো আমি তোমাদেরকে বললাম। এবার বলি আমার বাড়িতে কে কে আছে আর আমার বাড়ি কোথায়। তো প্রথমে বলি আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হলো বসিরহাটে, নর্থ 24 পরগনা জেলার খুবই ছোট্ট একটা মফস্বল শহর, সেখান থেকেই আমার বড় হওয়া। তো আর আমার বাড়িতে আছে আমার 2 বোন আর বাবা মা। তো 2 বোনের সাথে খুবই দুষ্টুমি করে মারপিট যেরকম হয় বাড়িতে বোনেরা থাকলে, একই টাইপের একই জিনিস নিয়ে মারামারি, হিংসে, আবার ভালোবাসা, এরকম ভাবেই ছোটবেলাটা আমার সব বোনেদের সাথে, মা বাবার সাথে খুব ভালোভাবেই কেটেছে। আমার ছোটবেলাটা যেহেতু বসিরহাটেই কেটেছে বাবা মা বোনেদের সাথে, তো আমার স্কুলও ওখানেই ছিল। আমি মাধ্যমিক পাস করি বসিরহাট পূর্ণচন্দ্র মজুমদার গার্লস হাই স্কুল থেকে, এবং উচ্চ মাধ্যমিক পাস করি বসিরহাট HMD স্কুল থেকে। যারা বসিরহাটে থাকো তারা নিশ্চয়ই জানবে এই স্কুলগুলিকে। এরপরে শুরু হলো কলেজ লাইফ। কলেজে কোথায় ভর্তি হব না হব এই নিয়ে বেশ একটা চিন্তার মধ্যে ছিলাম যে কোথায় ভর্তি হলে ভালো হয়। এরপরে আমি শিয়ালদার কাছে সুরেন্দ্রনাথ ওমেন্স বলে একটা কলেজ আছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, ওখানে চান্স পাই আর ওখানে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়ে যাই। কিন্তু একটা সমস্যা হয়েছিল, যেহেতু কলেজটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, ট্রেনে করে 2 ঘন্টা, তো রোজ 2 ঘন্টা যাওয়া 2 ঘন্টা আসা, এটা তো পসিবল না। তো ওই জন্য দমদমেই একটা হস্টেল নিয়ে ওখানেই আমি থাকতে শুরু করি এবং পড়াশোনা করতে শুরু করি। তো হস্টেল লাইফটাও আমার কিন্তু বেশ মজারই কেটেছে। আই হোপ যারা হস্টেল লাইফ কাটিয়েছো তারা বুঝতে পারবে। মানে সেই রাত 2টোর সময় ম্যাগি করে খাওয়া, সবাই একসাথে এনে চপ দিয়ে মুড়ি দিয়ে মেখে খাওয়া, আন্তাক্ষরী খেলা, মানে হই হুল্লোড় করা, আবার একসাথে পড়াশোনা, টাইমে ঘুরতে যাওয়া, তো সব কিছু নিয়ে মানে হস্টেল লাইফটা আমার খুব সুন্দর কেটেছে। অনেক সুন্দর সুন্দর মেমোরি আছে, অনেক ভালো বন্ধু পেয়েছি ওখান থেকে, আর অনেক কিছু শিখেছি। এতদিন তো বাড়িতে বাবা মার কাছে একটা কমফোর্ট জোনে ছিলাম, যে ওরাই সব কিছু করে দিচ্ছে, কোনো চিন্তা নেই, শুধু পড়াশোনা করো, খাও দাও আর নিজের লাইফ বাঁচো। কিন্তু ওখানে সব কিছু নিজেকে করতে হবে, তুমি পুরো তো তোমার রেসপন্সিবিলিটি তোমার নিজের। তো ওখান থেকে আমি অনেক কিছু শিখেওছি, ওই হস্টেল লাইফ আমাকে অনেক কিছু শিখিয়েও গেছে। আর এরপর ভাবলাম যে কি করব, মাস্টার ডিগ্রি করব ভেবেছিলাম। তো আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স থেকে মাস্টার করি। আমার ক্যাম্পাস ছিল সল্টলেকে, তোমরা হয়তো অনেকেই জানো ওটা ডিস্টেন্সের ক্যাম্পাস ওখানেই। কারণ ডিস্টেন্সে করছিলাম, তার কারণ আমি সাথে সাথে সরকারি চাকরিরও প্রিপারেশন নিচ্ছিলাম, ওই জন্য আমি ডিস্টেন্সেই মাস্টার ডিগ্রিটাই করি। মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর আমি ভেবেছিলাম বিএড করব। তোমরা যারা বাংলা বা ইংলিশ অনার্স নিয়ে পড়েছো বা জেনারেল লাইনে যারা পড়েছো তারা জানবে যে মানে বিএ MA করার পরে না বিএডটা ঠিক না করলে মনে হলো ইনকমপ্লিট। SSC দেবো এরকমও প্ল্যান ছিল। তো ওই জন্য আমি এরপর বিএডও করবো ঠিক করেছিলাম। আর আমি বিএড করেছি এয়ারপোর্টের পাশেই BT কলেজ বলে একটা বিএড কলেজ আছে, গভর্নমেন্ট এডেড। তো ওখানে আমি চান্স পাই, তো ওখান থেকে আমার বিএডটাও কমপ্লিট করা। তো বিএড লাইফটা আমার খুব অন্যরকম ছিল, তার কারণ ওখানে দেখবে অনেক কোকারিকুলার অ্যাক্টিভিটিস হয়, নাচ গান, ফাংশন, স্কুলে যাওয়া, বাচ্চাদেরকে পড়ানো। তো অনেক ভালো ভালো স্মৃতি আমার বিএডেও আছে। MAটা আমার যেহেতু ডিস্টেন্স থেকে ছিল, তো অত ভালো স্মৃতি ছিল না, কারণ অত ক্লাস যেতে হতো না। তো বিএডে আমার খুব সুন্দর গেছে। আমার বিএডের যখন সেকেন্ড ইয়ার ছিল তখনই কোভিড স্টার্ট হয়ে যায়, তো সবাই বাড়িতে স্টাক হয়ে যায়। তখন আমি আমার একটা নতুন হবি খুঁজে পাই আমার মধ্যে, গার্ডেনিং এর। আমি বাড়িতেই থাকতাম, তো সময় কাটতো না, খুব গাছ করার নেশা হয়েছিল তখন। প্রচুর গাছপালা কিনে এনেছিলাম, সেই ছাদের ওপরে মাটি দিয়ে টবের মধ্যে ভরে ভরে গাছ লাগাতাম, ওদেরকে দেখভাল করতাম, জল দিতাম। তো কোভিড টাইমে এভাবেই কেটেছে আমার। আর
অনেক মানে গাছের শখ হয়েছিল, ওটার ব্যাপারে প্রচুর রিসার্চ করতাম। তো ওইভাবে আমার একটু গাছের ব্যাপারে নলেজ আছে, আর আমি এই গাছ টাছ লাগাতেও খুব ভালোবাসি। আর কোভিড শেষ হতে হতে তখন আমার বিয়েরও শেষ হয়ে যায়। বাড়ি থেকে তখন বিয়ের জন্য সবাই বলছিল, তো তারপরে বাড়ি থেকে বিয়ের জন্য ছেলে দেখতে শুরু করে। ম্যাট্রিমনি থেকে আমাদের বিয়ে, আর বিয়ের পর আমি এখন আছি কানাডাতে। আমার হাজবেন্ড এখানে জব করে আইটি সেক্টরে। এভাবেই কাটছে জীবন, দুজনের মতন করে গুছিয়ে নিয়েছি এখানে। আর এখানে আসার আগে আমি ভেবেছিলাম বাবা বিদেশে যাচ্ছি, হয়তো কিছুই পাবো না, বাঙালি পাবো না, বাংলায় কথা বলতে পারবো না, দুর্গাপুজো মিস করব, মাছ মিস করব। কিন্তু এখানে এসে ধীরে ধীরে সব কিছু খুঁজে পেয়েছি। মানে আমাদের ওখানে যেরকম সব বন্ধু বান্ধবের সাথে আমরা আড্ডা ইয়ার্কি করে থাকতাম, এখানেও প্রচুর বন্ধু আছে আমাদের। ইনফ্যাক্ট আমাদের বিল্ডিংয়ে অনেকগুলো বন্ধু আছে। তো এইভাবেই কাটছে আমার দিন। আর আমার কিছু হবি যদি বলো তো বলবো যে আমার গার্ডেনিং একটা হবি, তোমাদের বললামই। আর সাজতে খুব ভালোবাসি, এখন নতুন নতুন রান্না করতে খুব ভালো লাগে, ঘুরতে যেতে খুব ভালোবাসি। কানাডাতে 2 বছর হতে যায়, বেশ কিছু জায়গায় ঘুরেছি। তো এভাবেই কাটছে দিন। আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ডেইলি লাইফ, আমি কিভাবে কাটাচ্ছি। আর রিসেন্টলি নেক্সট উইকে আমি ইন্ডিয়াতে যাচ্ছি, তো ওখানে গিয়ে আমি কি করলাম, পুজো কিভাবে কাটালাম, এই সব আমি তোমাদের সাথে এই ইউটিউব চ্যানেলে শেয়ার করব। এই ছিল আমার চ্যানেলের প্রথম ভিডিও, আমার ইন্ট্রোডাকশন ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর আমার ব্যাপারে যদি আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি সব কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরের কোনো ভ্লগ নিয়ে। আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। নমস্কার। Our hearts beat to the city streets.